আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আন্টিরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। ওইসব আন্টিরা যারা কিনা দজ্জাল শাশুড়ি। সব শাশুড়ি আবার এক না। কিছু কিছু শাশুড়ি আছে মার থেকেও বেশি কিছুই করে। তো এই যে খালাম্মারা আপনাদেরকে বলতাছি, দেখেন আপনার ঘরে মেয়ে থাকে একটা বা দুইটা, কারো ঘরে মেয়ে নাই। তা আপনাদের যাদের ঘরে মেয়ে আছে তারা কি করেন? আপনারা আপনাদের মেয়েদেরকে কত আদর করে বড় করেন, কোনো কাজকর্ম করান না তার হাতে, তাকে অনেক আদর করেন, ভালোবাসেন। এর জন্য সব মায়েরাই তার সন্তানের কাছে একজন কি ভালো মা। মা কখনো খারাপ হয় না। তো মারা কি করে, তাদের দায়িত্বটা পালন করে পালন করে মেয়েরে আদর করে, কাজকাম করতে দেয় না, বকাঝকা করে না। না, মাঝে মধ্যে করে, যদি একটু অন্যায় করে, টুকিটাকি করে, বেশি না। তো তাকে অনেক ভালোবাসে, তাকে একটা ভালো করে বিয়ে দেওয়ার জন্য সম্বন্ধ খোঁজে বা একটা পরিবার খোঁজে। যে পরিবারের কাছে আপনার মেয়েকে বিয়ে দিলে কি থাকবে, সুখী থাকবে, রাজরানী হয়ে থাকবে, শ্বশুরবাড়ির লোকজন তাকে খুব ভালোবাসবে। অথচ আপনার ঘরে যখন ছেলে সন্তান থাকে, ছেলেকে যখন বিয়ে করান, তখন ছেলে বউকে দিয়ে সারাক্ষণ খাটাখাটনি করেন। তো এখানে হচ্ছে প্রশ্ন, মেয়ের বেলায় মা আর ছেলের বউর বেলায় কী হয়ে যান আপনি? দজ্জাল শাশুড়ি কেন হন জানেন? আপনাকে বলতেছি, দাঁড়ান। আমি এবার একটু রান্না বান্না করতেছি, সাথে সাথে আপনার সাথে একটু কথাও বলতেছি। মেয়েটাকে যে এত আদর যত্ন কইরা বড় করছেন, আহ্লাদ দিছেন, কোনো কাজকর্ম করার নাই, হাতে পায়ে একটু ময়লা লাগতে দেন নাই, সমস্ত কাজ আপনি করছেন কষ্ট কইরা। করেন নাই বলেন, মিথ্যা কথা বলবেন না, কিন্তু করছেন। তারপর দেখেন সেই মেয়েটা কি আপনার কোনো কাজে আসে? কীভাবে আসবে? সে তো তার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে যখন সে গেছে, তখন তো সে হুটহাট করে আপনার কাছে চলে আসতে পারে না। এই যে আপনি অসুস্থ হয়ে গেলে আপনার একটু সেবা যত্ন করা লাগে, আপনার একটু ভালো খাবার দাবার গুছাই দেওয়া লাগে, গরম পানি করে দেওয়া লাগে। যে এই শীতে তো কি বলবো, এখনও তো মনে হয় ল্যাপের তলে শুয়ে রয়েছেন। শীতে গরম পানি ছাড়া আপনার চলেই না, সেই গরম পানিটা করে দেওয়া লাগে। তারপর তো বাদ বাকি আরও অনেক কাজ আছে, এই কাজগুলো কি আপনার মেয়ে এসে করে দিতে পারে না, কারণ সে শ্বশুরবাড়ি থাকে, তারও তো কাজকাম থাকে। সে কীভাবে শ্বশুরবাড়ি রেখে আপনাকে এসে সেবা যত্ন করবে? কিন্তু অথচ দেখেন আপনার ছেলের বউ, সে আপনাকে দিন রাত সেবা যত্ন করে দিতেছে, আপনার পছন্দের খাবার রান্না করে দিতেছে, গরম পানি করে দিতেছে, যাবতীয় যা লাগে আপনার বৌমা সব কিছু আপনার কি করতেছে, কাছে আইনা দিতেছে। তারপরও কি করেন, দিনের পর দিন পরের মেয়েটাকে কি করেন, অত্যাচার করেন। সব শাশুড়িরা করে না, যেসব শাশুড়িরা জল্লাদ, উঠতে বসতে বউকে অনেক টর্চার করে, অত্যাচার করে, ছেলের হাতে মায়ের খাওয়ায়, ছেলের হাতে বকা খাওয়ায়, ছেলের কাছে খারাপ বানায়। এই যে শাশুড়িরা আপনাদেরকে বলছি, এখন খুব লাগে তাই না? বউদেরকে যখন অত্যাচার করেন তখন খুব মজা লাগে, আরাম লাগে। খালাম্মা, এই যে আপনার ছেলের বউ, দিন নাই রাত নাই সবার সেবা যত্ন করে, পুরো পরিবারটাকে সে কী করে, সামলায়, তার দায়িত্ব সে পালন করে। আপনার সেবা যত্ন করে, আপনার ছেলের, আপনার স্বামীর, আপনার ছেলে মেয়ে যদি থাকে তাদের, পুরো পরিবারটা তার ঘাড়ের উপর এসে পড়ে, দায়িত্ব নেয়, কত কষ্ট করে। আপনিও তো কোনো এক সময় বউ ছিলেন, আপনিও তো দায়িত্বগুলো পালন করছেন। হয়তো বা বলবেন আমার শাশুড়ি তো এর থেকেও বেশি করছে। এই জন্যই বলি, আপনার শাশুড়ি তো আপনার সাথে যদি কিছু করে থাকে, তার সাথে আপনি ভালো ব্যবহার করেন, কারণ আপনি তো এরকম অবহেলার শিকার হয়েছেন। আপনার কারণে এখন অন্য একটা মেয়ে অবহেলার শিকার হচ্ছে। এই কাজটা আপনারা কইরেন না দয়া করে, কারণ সমস্ত ভালোবাসা পাইতেছেন আপনার পুতের বোর কাছ থেকে। মেয়ে তো সময় করে আপনার কাছে আসতেই পারে না, তার সংসার আছে, সেই সংসার সামলাবে না, আপনার এসে সেবা যত্ন করবে। অথচ আদর কারে করছেন, আপনার মেয়েকে। আর যাকে আপনি আদর করেন নাই, যে কি না আপনাকে চিনেও না, সে এসে আপনাকে কী বলে, মা বলে রাখে, আপনার সেবা যত্ন করে, আপনার যত্ন করে, তাকেও আপনি যত্ন করেন, ভালোবাসেন। দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ বলে কোনো কিছুই থাকবে না।